শ্রীরাম গিয়ে দর্শন করলে গোঠের অধিক বেলা দেখে প্রাণ কানাইয়ায় আমার মায়ের কোলে বসে বসে ক্ষীর সর লবণে পান করছে। এহেন ভঙ্গিমা দর্শন করে শ্রীরাম কানাইকে আড়াল হইতে দর্শন করে বললেন, কানাই রে, ও কানাই, জগতে কত ভক্ত তোকে কত ভাবে সেবা করায়। কানাই রে, ইহকালে জগতে কত ভক্ত কত ভাবে তোকে সেবা দেয় রে, কিন্তু আমার মনে হয় মা যশোমতীর মতো কেউ সেবা দিতে পারে নাই রে। আমার জীবনে তোতে কেউ সেবা দেওয়া দূরের কথা, এ জীবনে তোর কোনোদিনই সেবা করাইতে পারলাম না। কানাই রে, সেবা দেওয়ার চাইতে সেবা দর্শন করাও বড় ভাগ্যের ব্যাপার রে। বাবা, ইহকাল জগতে যারা সেবা দিতে পারে নাই, সেবা দর্শন করাও বড় ভাগ্যের ব্যাপার। তাই শ্রীরাম দাস দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে কানাইকে লক্ষ্য করে বললেন, ও কানাই, তুই মায়ের কুলে বসে বসে ক্ষীর সর লবণী পান করছিস রে। কানাই রে, তোর ওই সেবা দেখায় আমার জীবন বড় ধন্য হয়ে গেল রে। কিন্তু কানাই রে, দেখ, একবার দিগন্তে চেয়ে দেখ, গোঠের অধিক যে বেলা হয়ে গেল, আমাদের যত ধেনু বৎস আছে সকল ধেনু বৎস উঠে যাবে বলে তারা যেন আপন ভাবে হাম্বা হাম্বা রবে ডাকছে রে, ডাকিতেছে রে। কানাই রে, তুই নাকি ভক্তের ভগবান। কানাই রে, কানাই, ইহকাল জগতে যার কেউ নেই তার নাকি ঘরে তুই আসিস। ইহকাল জগতে যারা কানাই কানাই পরিপূর্ণ, তার নাকি তুই কানাই। হ্যাঁ, তাহলে তুই কি তাদের রব শুনতে পাচ্ছিস না? ও কানাই, তাদের কি আপন স্বর শুনতে পাচ্ছিস না? তুই কি গোঠে যাবি না ভাই? শ্রীরাম কানাইকে লক্ষ্য করে বললেন, ও কানাই, আর তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল আর তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল আর তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল আর তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল মত হইয়া বেড়ায় যতে গোরা আর উন্মত্ত হইয়া বেড়াই যতে গোরা আর উন্মত হইয়া বেড়ায় যতে গোরা আর উন্মত্ত হইয়া বেড়াই যতে গোরা। কানাই, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পার, আর উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা খাল। তারা যেন, যত রাখাল বালকগণ আছে, তারা যেন পাগলের মতো হয়ে গেছে, উম্মাদ পাগলের মতো হয়ে গেছে, তারা যেন মাঠে যেতে চাচ্ছে না রে। শুধু তাই নয় রে কানাই, ও কানাই, শোনে শোনে কানাই রে, আর আগে যত চালাই ধেনু পাছু পানে চা, আগে যত চালাই ধেনু পাছু পানে চা, আর নেহারিয়ে চাঁদ নাহেরি তোমার, আর নেহারিয়ে চাঁদ নাহেরি তোমার, কানাই রে,
আগে যত চালাই ধেনু পাছু পানি চাই, আর নেহারিয়ে চাঁদ মুখ না হেরি তোমার। আমরা সমস্ত রাখাল বালকগণ আমাদের গোয়ালপাড়ায় যতগুলো ধেনুবৎস আছে সমস্ত ধেনুবৎসকে রাস্তায় বের করেছি, কিন্তু তাদেরকে আমরা যত আগে আগে খেদায় দিচ্ছি তারা যেন কিছু পানে চেয়ে চেয়ে দেখছে। হ্যাঁ, তখন আমরা করেছি কি কানাই জানিস, আমাদের হাতে যে ছড়াখানা আছে, গরু চড়া লাঠি আছে না বাবা, আছে না? এই দিককার মানুষ গরু চড়ায় না, চড়ায় না। এখন হাতে যে গরু চড়া লাঠিখানা আছে, ব্যাতখানা আছে, আমরা যত রাখাল বালকগণ আছি তখন সকল বালকগণ মিলে ওই গাভী বৎসদের কত প্রহার করেছি, মেরেছি, আঘাত করেছি, তবু তারা যেন আগে যেতে চায় না। হ্যাঁ, তারা কেন আগে যেতে চায় না? বললেন কানাই, তারা তো বনের পশু। হ্যাঁ ও কানাই, তারা তো বনের পশু, তারা পশু হয়ে তোর প্রেমের কি বোঝে রে? যেই বলেছে তারা বনের পশু, তখন শ্রীদাম দাস পদকর্তা পদের অভিপ্রায় দেখে এই শ্রীদামকে লক্ষ্য করে বললেন, শ্রীদাম, ও শ্রীদাম, তুমি যাদেরকে পশু বলছো শ্রীদাম রে, শ্রীধাম বৃন্দাবনে পশু হয়ে জন্ম নেওয়া বড় ভাগ্যের কথা রে। ও শ্রীধাম, এই শ্রীধাম বৃন্দাবনে পশু হয়ে জন্ম নেওয়া বড় ভাগ্যের কথা। শ্রীধাম রে, বৃন্দাবনে যারা পশু হয়ে জন্ম নিয়েছে তারা তো এক জন্মে নয়। বৃন্দাবনের পশু তো দূরের কথা, বৃন্দাবনের যদি পথের ধারে ধূলিকণা হয়ে জন্ম নেওয়া যায়, সেই ধূলিকণাও বড় ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে রে। কেন জানি? ওরা পশু হলে হবে কি রে? ও শ্রীরাম, তুই জানিস না? তুমি অধিক পশু, অধিক পশু বলো না ভাই। ও শ্রীরাম, শ্রীরাম রে, ও ওরে ভাই শ্রীরাম রে, তুমি অধিক পশু বলো না ভাই। ওদের পশু পশু বলি বলিস না শ্রীরাম রে, পশু বলিতে হলে ও শ্রীরাম আমায় বল ভাই। ও পশু বলিতে হলে ও তুই আমায় বলবো। শ্রীরাম রে, যদি পশু বলিতে হয়, একবার আমায় পশু বল, ওদেরকে পশু বলিস না। ওরা আকার পশু হলে হবে কি? ও পশু বলিস না। জগতে যাদের কৃষ্ণ বলিতে ও শ্রীরাম প্রাণ কাঁদে। ও যাদের কৃষ্ণ বলিতে, কৃষ্ণ বলিতে সদাই প্রাণ কাঁদে। শ্রীরাম রে,
সাধন শেষ হচ্ছে তোমায় এখন। যাদের কৃষ্ণ বলিতে এই প্রাণ কাঁদে, ও যাদের কৃষ্ণ বলিতে কৃষ্ণ বলিতে এই প্রাণ কাঁদে, ও শ্রীদামোদক পশু পশু বলিস না ভাই, শ্রীদাম রে যাদের কৃষ্ণ বলিতে ও শ্রীদাম এই প্রাণ কাঁদে, ও তুই ওদের বসু পশু বলিস নেব, যাদের কৃষ্ণ বলিতে দুটি নয়ন ঝরে, যদি পশু বলিতে হয়তো একবার আমায় বল ভাই, চিদম রে যদি পশু বলিতেই হয় বাইরে পশু বলিতে হলে একবার আমার বল ভাই, আমার আকার মানুষ কিন্তু স্বভাব পশু, শ্রীদাম রে পশু বলিতে হলে একবার আমায় বল ভাই, ওরে আমরা আকারে মানুষ চিদাম রে আকারে আমাদের স্বভাবে পশু, কেন জানি পশু বলিতে হলে স্বভাব পশুর চাইতে নিকৃষ্ট ভাই, ও তুই আমার একদিন কৃষ্ণ বলে আমরা ডাকিলাম না ভাই, একদিন কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কাঁদলাম না ও পশু বলিতে হলে শ্রীদাম রে আমায় বল ভাই, শ্রীদাম রে একদিন আমরা কৃষ্ণ বলে আমরা কাঁদিলাম না ভাই, ও পশু বলিতে ওরে আমায় বলব একদিন কৃষ্ণ বলে ওরে কাঁদলাম না শ্রীরাম রে আমাদের ভোগ বিলাসে সারা
সারা জনম গেল শ্রীদাম রে ভোগ বিলাস আমাদের সারা জনম গেল এই মায়ার সংসারে খেটে খেটে ওদের ভোগ বিলাসে সারা জনম গেল বাইরে মায়ার সংসারে শুধু কেটে কেটে আমাদের ভোগ বিলাসী সারা জনম গেল ভাই একদিন কৃষ্ণ শ্রীদাম করলাম রে ফেরার বেলা শ্রীদাম ডুবে গেল একদিন কৃষ্ণ ভজন শ্রীদাম করলাম না রে আমাদের এই দেহের বেলা ডুবে গেল আমাদের গনা দিন যে ওরে ফুরায়ে গেল কৃষ্ণ ভজন হলো না রে আমাদের গোনা দিনপু রয়ে গেল কৃষ্ণ ভজ হলো না রে এ ভোগবিলাসে জনম গেল এই মায়াময় জগৎ সংসারে ভোগবিলাসে জনম গেল এই মায়াময় জগৎ সংসারে ভোগবিলাসে জনম গেল ওর আমার এই মনদিনে ভোগবিলাসে জন্ম গেল আর কি ভাগ্যে হয় কি হৃদয় গৌর হরি বল। ওদের পশু বলিস রে ভাই পশু বলিতে হয় আমায় বল ভাই ওদের পশু বলিস রে ভাই পশু বলিতে হলে ও শ্রীদামাময় আমায় বল ভাই হায় রে মা বলতে বলতে আমার সময় শেষের দিকে মা ইহকাল জগতে সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না বাবা ইংরেজিতে তাই বলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না তো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে আমি আমার ছোট ভাইকে পাঠিয়ে দিচ্ছি যে যা পারবেন দান করবেন হরিবল তাই এমন সময় কানাইকে লক্ষ্য করে শ্রীরাম দাস পদকর্তা বললেন ও শ্রী
শ্রীদাম রে